নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি একেবারে কমন একটা রান্না নিয়ে চলে এসেছি। শীতের ফুলকপি আর নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল। আপনারা হয়তো সবাই এটা করতে পারেন, তবে আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রান্নাটা করছি এভাবে খেতে ভীষণই ভালো হয়। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো আসুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করার জন্য তো আমাদের ফুলকপি লাগছে। সেজন্য দেখুন আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এভাবে কেটে নিচ্ছি। বড় বড় সাইজের করে ফুলকপিগুলোকে কাটবো, খুব বেশি ছোট করব না। খুব বেশি বড় সাইজের ফুলকপিটাকে এভাবে টুকরো করে দেব ফুলটাকে, আর মাঝারি সাইজের ডাঁটগুলোকে এভাবে একটু চিড়ে দেব, যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর নিয়েছি সাথে একটা নতুন আলু, এভাবে ছুলে নিয়েছি দেখুন। তারপর এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এদিকে নিয়েছি রুই মাছ। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একেবারে বেসিক, আমরা ঘরে সবসময় যেভাবে রান্নাটা করি সেভাবে ম্যারিনেট করব। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে অনেকের কাছে মাছের একটা আষ্টে গন্ধ লাগে, সেটা আর লাগবে না। এবার ভালোভাবে মেখে নেব। মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এতে করে মাছের ভেতরে লবণটা ঢুকবে, মাছের স্বাদ বাড়বে। প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। মাছ ভাজার আগে কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তেল দিতে হবে, তাতে করে আর কড়াইয়ের মধ্যে মাছ লেগে যাবে না। আর তেল দেওয়ার পরও তেলটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে। আর এভাবে একটু লবণ দিয়ে দেব, তাহলে একটা ননস্টিকের মতো তৈরি হয়ে যাবে। কড়াতে মাছ লেগে গিয়ে একেবারেই ভেঙে যাবে না। তেলটাকে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর একে একে এভাবে মাছগুলো দিয়ে দেব। একসঙ্গে যতটা আমাদের উল্টাতে সুবিধা হয় ততটাই দেব। খুব বেশি পরিমাণে মাছ দিয়ে দিলে মাছ উল্টাতে গিয়ে ভেঙে যাবে। মাছগুলো দেওয়ার পর 2-2.5 মিনিট একটু অপেক্ষা করব। তারপর এক পিঠ একটু হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেলে এভাবে উল্টে দেব। দ্বিতীয় পিঠটাও ঠিক আরও 2-2.5 মিনিট ভেজে নেব। দেখুন আমার প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দিচ্ছি, আর দ্বিতীয়বারের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছগুলো তুলে নিয়ে একই তেলে আমি লম্বা করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, এতে করে আলুর স্বাদটা বাড়বে। মাছ দিয়ে কোনো রান্না করতে গেলে প্রথমেই তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। যতটা রান্নায় তেল লাগবে পুরো তেলটাই একবারে দিয়ে মাছগুলো ভাজলে মাছগুলো ভালো ভাজা হবে, আর ওই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। পরে সবজি ভাজার সময় কম তেল হলেও চলে, কিন্তু মাছ ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি হলে মাছগুলো খেতে ভালো লাগে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকেও লালচে করে ভেজে নেব। ফুলকপিগুলোকে কাটার পর আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে একেবারে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। ফুলকপি ভাজা হতে 3-4 মিনিট সময় লাগবে। এই সময় আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখুন মিক্সচারের জারে নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা, 4-5টা রসুনের কোয়া, 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে। একটু জল দিয়ে দিলাম, আর সাথেই দিয়ে দিচ্ছি একটা টমেটো। তারপর দেখুন এইরকম একটা মিহি করে নিয়েছি। আপনারা চাইলে ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন, তবে বেটে রান্না করলে তার স্বাদ অনেক ভালো হয়। আপনারা চাইলে পাটায় বেটেও রান্না করতে পারেন, তাতে করে স্বাদটা আরও বেশি ভালো হবে। এদিকে দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলোকে আমি তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে
একেবারে পেঁয়াজগুলোকে লালচে করে আমাদের ভেজে নিতে হবে। দেখুন একেবারে লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। পেঁয়াজগুলোকে তুলে নিয়ে কড়াতে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার পুরো মশলাটাকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ একেবারেই না থাকে, সেই পর্যন্ত আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন প্রায় 3 মিনিট কষানোর পর অনেকটাই মশলার কষানো হয়ে গেছে, আর অল্প সময় বাকি রয়েছে। এই সময় আমি যোগ করে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা। এই সময় যদি এইভাবে ভেজে রাখা পেঁয়াজটা যোগ করা যায় তাহলে ভাজা গন্ধটা খুব ভালো হয় ঝোলের মধ্যে, সেজন্য আমি তুলে এখনই যোগ করলাম। আপনারা চাইলে পেঁয়াজটা না তুললেও পারবেন, এই সময় দিলে স্বাদটা ভালো হয়। এবার তারপর আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা একেবারে কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর একটা ভাজা সুন্দর গন্ধও বেরিয়েছে। মশলা একেবারে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলু মশলার সাথে আরও কিছু সময় কষিয়ে নেব, এতে করে স্বাদটা বাড়বে। দেখুন ফুলকপি আর আলু মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু আমি ফুটন্ত গরম জল যোগ করেছি। অবশ্যই গরম জল যোগ করবেন, এতে করে ঝোলের স্বাদটা ভালো হবে। এটা কিন্তু খুব বেশি ঘন ঝোল হবে না, জলের পরিমাণটা আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণ বুঝেই দেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। ফুলকপি আলু প্রায় 60% সেদ্ধ হয়েই গেছে। আরও 4-5 মিনিট আমাদের ঢাকা দিয়ে ফুটিয়ে রান্না করে নিতে হবে। দেখুন আরও 4-5 মিনিট আমি এইভাবে ফুটিয়ে রান্না করে নিয়েছি। ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর একটু ঝোলে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট আমাদের মিডিয়াম লো ফ্লেমে রেখে ফুটিয়ে রান্না করে নিতে হবে, যাতে করে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন আরও 3-4 মিনিট ফুটিয়ে রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে ধনেপাতা কুচিও যোগ করতে পারেন। এখন শীতের টাটকা ধনেপাতা দিলে ভালো লাগবে, কিন্তু আমার কাছে গরম মশলার গন্ধটাই বেশি ভালো লাগে। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো আর ঢেকে 5 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, যাতে করে গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট পর দেখুন সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে অসাধারণ লাগবে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।